হাই সবাইকে, কেমন আছো? আশা করছি ভালো আছো। বকখালিতে কিন্তু এটা ছিল আমাদের ফার্স্ট ডে, আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের পছন্দের হোটেল রূপসী বাংলাতে। এখানে বর কিছু ফর্মালিটিস পূরণ করছিল, আর হোটেলের কিন্তু কিছু নিয়মাবলী যেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমাদের রুম নেওয়া হয়ে গেছে, চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই কীরকম কী রুম নিয়েছি। হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। একটা বড় ডাবল বেড আছে, এখানে তোমার ওয়ার্ড্রপ, যে যার জিনিস রাখবে, দুজনের আন্দাজে ঠিক আছে, ঠিক আছে। তার পাশে এখানে টি টেবিল আছে, টি টেবিল আমরা ইউজ করতে পারবো। এটা ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব নিট অ্যান্ড ক্লিন আছে। শাওয়ার আছে, পাশে বেসিন আছে, ঠিক আছে। আর একটু সাইড দেবে, এটা হচ্ছে মিরর, আর তার সাথে কিন্তু রয়েছে এরকম একটা সুন্দর ভিউ। কেমন লাগছে? ভালো। এখন একটুখানি ব্রেকফাস্ট করে আসবো আমরা। এখন একটুখানি ব্রেকফাস্ট করে আসবো, 11টা বাজে, খিদে পাচ্ছে। রোদ কিন্তু ভালোই আছে। আমরা কিন্তু অর্ডার করেছিলাম পেটাই পরোটা, আর তার সাথে ছিল ঘুগনি, বেশ ভালোই লাগছিল। ঘটনা হচ্ছে আমার খিদে পাচ্ছে না আজকে, কেন জানি না, এখন আমি খাবো। পেটাই পরোটা খেয়ে দেখি কেমন হচ্ছে। এটা নিয়েছিলাম রসমালাই, এটা হচ্ছে রসমালাই, খেয়ে দেখি, দাঁড়াও। ভালো। কেমন ফুল এখানটা? ভালো। বর যখন ভালো বলছে, বরেরই পছন্দ সবটা। এটা দারুণ যেটা রসমালাই। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, একটুখানি সমুদ্রের পাটা ভিজিয়ে আসি। কত দিন পর আমি সমুদ্র দেখছি। ফাইনালি সমুদ্রের কাছে চলে এসেছি। সত্যি বেশ অনেক দিন পর কিন্তু সমুদ্রে নামলাম, বেশ ভালো লাগছিল। আর এই সমুদ্রের সাথে কিন্তু আমার একটা আলাদাই ভালোবাসা, সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো চুটিয়ে কিন্তু মজা করেছিলাম, আর এই ভিডিও করার সুবাদে এইটা আমি রেখে দিলাম, যখন মন চাইবে দেখতে পারবো। আর এই দেখো ভিজছিলাম। স্নান করেছি, ঘটনা হচ্ছে স্নানের জামা পরে আসিনি, সমুদ্র দেখে আমরা জাস্ট পাগল হয়ে গেছি। তো এইগুলো নতুন জামাই পরে এনে দিয়েছিল, সেগুলোই সব নষ্ট করে ফেলেছি, নষ্ট হলে ভিজে গেছে। কেমন লাগলো স্নান করে তোমার? বড় বন্ধুদেরকে বলো আসতে বলবে নাকি বকখালি, আমার সব বন্ধুরা যারা। হোটেলে চলে এসেছি, আর এই দেখো ভিউটা কি ভাল লাগছে, তাই না? বেশ ভালো লাগছিল। 3-4 ঘন্টা সমুদ্রে ঝাপাঝাপি করার পরে কিন্তু বেশ টায়ার্ড লাগছিল। তারপরে কিন্তু আমরা আবার ফ্রেশ জলে স্নান করে নেব, তারপরে বেরোবো আমরা খেতে। এসে স্নান করে নিয়ে যা যা জামা কাপড় ছিল সব কিন্তু ধুয়ে দিয়েছিলাম। জাস্ট স্নান করলাম, পুরো বালি বালি হয়ে গেছি, পুরো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চান করলাম। আসলে কি, চানের যে ড্রেসটা এনেছিলাম সেই ড্রেসটা পরা হয়নি, এমনি সি বিচ দেখতে গিয়ে আমাদের সমুদ্রে একেবারে ভেসে যেতে ইচ্ছা করছিল। তো এখন কিন্তু লাঞ্চ করে নেব, খিদে পেয়েছে। তো বর আবার ঘুমিয়ে পড়েছিল সমুদ্রের জলে স্নান করতে করতে, তোকে উঠালাম, বললাম চলো যাই খেয়ে আসি। কি খাই চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালে কালকে শ্যাম্পু করেছিলাম আজকে। তারপর বাইক নিয়ে দুজনে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বকখালিতে কিন্তু এই হোটেলটা খুবই ফেমাস, আশা করি তোমরা অনেকেই জানবে, হোটেল বনশ্রী। এদের দুটো পার্ট আছে, আদি বনশ্রীতে আমরা গিয়েছিলাম, খাবারের কোয়ালিটি প্লাস সব কিছুই কিন্তু দারুণ ছিল। আর এদিকে বর দেখছিল কি অর্ডার করা যায়, যেহেতু দুপুরবেলায় ভাতটাই নিয়েছিলাম আমরা। আর এখানে বসে বসে আমি চুল শুকাচ্ছিলাম, যেহেতু স্নান করেছিলাম চুলটা আর শোকানো হয়েছিল না। তো বলতে বলতে কিন্তু আমাদের খাবার চলে এসেছে। এদিকে ভাত, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আর ছিল কিন্তু কাতলা মাছ। খেতে কিন্তু আমার ভালোই লাগছিল, মানে কোয়ালিটি প্লাস সবার ব্যবহার কিন্তু খুব ভালো ছিল। আর খাবারটা কিন্তু গরম ছিল, তো গরম গরম খাবার খেতেই কিন্তু ভালোবাসি আমরা। এদিকে বড় বলছিল খাবারটা ভালোই লাগছে।
তো সব মিলিয়েই কিন্তু অসুবিধা হয়নি যে কদিন ছিলাম আমরা বকখালিতে। আর মাছটাও কিন্তু বেশ ফ্রেশ ছিল, তার সাথে সাথে দিয়ে দিল চাটনি আর পাঁপড়। তো তোমরা কিন্তু একবার এখানে আসলে অবশ্যই আসতে পারো, আমি কিন্তু ভিডিওতে শেয়ার করে দিয়েছি। খুব ঘুম থেকে উঠলাম, বেশি না 1-2 ঘন্টা ঘুমিয়েছি, 2-3 ঘন্টা ঘুমিয়েছি। তো কোথায় এখন বর নিয়ে যাবে সেটাই দেখছে। সত্যি কথা বলতে কি বেশ ভালো লাগছে, মানে একটু ভিড় থেকে আলাদা, এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগছে আমার। হয়ে গেছি, একটা ওয়ান পিস পরে নিলাম, আর দিকে বর তালা দিচ্ছে। এখন একটু ঘুরতে বেরোবো, দুপুরে ঘুমিয়েছিলাম। কেমন লাগছে জানাবেন। ভালো লাগে, বাট এই হেলমেটটা পরলে না হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে যায়। আর এই দেখো রেডি হয়ে কিন্তু এখানে চলে এসেছি। এটা হচ্ছে বকখালির ফেজারগঞ্জ। বকখালি কিন্তু আমি আগেও এসেছি, কিন্তু সত্যি কথা বলছি এগুলো কিন্তু আমার সেরকমভাবে ঘোরা হয়ে উঠেছিল না। 2 দিন ছিলাম আমরা, তো বর বেশ ভালোই ঘোরাচ্ছিল। সন্ধ্যাবেলায় সি বিচে গিয়েছিলাম, তখন কিন্তু অনেক রকমের দোকানপাট চারিদিকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু দামগুলো একটু বেশিই লাগছিল। আর এই দেখো, তো আমার বরকে এখানে খেপাচ্ছিলাম, তুমি আবার কবে পাপড়ি চাটের দোকান দিয়েছিলে, কারণ ওর নামে কিন্তু দোকানটা ছিল। এই দেখো সাগর পাপড়ি চাট, তোকে আমি তার জন্য খেপাচ্ছিলাম। মোটামুটি বেশ আনন্দই করছিলাম দুজনে মিলে। এখানে কিন্তু আবার অর্ডার দিয়ে দিয়েছিলাম পাপড়ি চাট। এই পাপড়ি চাটটা কিন্তু মোটামুটি ভালো ছিল। তারপর সি বিচে আসবো অথচ ফিশ ফ্রাই খাবো না, এটা তো হতেই পারে না। দেখো কত রকম কত মাছ, এদের বললে কিন্তু এটা খুব সুন্দর ভালোভাবে ভেজে তোমাদের সার্ভ করবে। খেতে কিন্তু ভালোই লাগছিল আমার। সি বিচ তো আমরা ঘুরে আসলাম, খুব দারুণ লেগেছে। আমার কেমন লেগেছে গো? চলে এসছি, এখন ডিনার করব, শুয়ে পড়বো তারপরে।